আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি ব্যাচ, তোমাদের জন্য ও মি ও লাইফ কবিতার উপরে আজকের এই ক্লাস। ও মি ও লাইফ কবিতাটি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফার্স্ট ইউনিটের লেসন নাম্বার 3-তে আছে। ক্লাস শুরুর পূর্বে তোমাদের একটি ইনস্ট্রাকশন দিই, সেটা হলো আজকের এই ক্লাস করার শুরুতেই তোমরা নোটবুক অথবা খাতা এবং সাথে মেইন টেক্সট বুকটা নিয়ে বসো। আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি এই কবিতা নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেনে 8 নম্বরে 8টি প্রশ্ন থাকবে উইদাউট পয়েম, কবিতা ছাড়া। সেই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে। তাহলে ভাবো কত গভীরভাবে এই কবিতাগুলো তোমাদেরকে প্রত্যেকটা লাইনের প্রতিটা ওয়ার্ডের অর্থ সহ আয়ত্ত করতে হবে। চলো আর দেরি করব না, কবিতার ভিতরের সারমর্ম এবং অর্থগুলো সুন্দরভাবে আমরা জানবো। ওকে, ফার্স্টে দেখো, কবিতার নাম ও মি ও লাইফ, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। তাহলে কবিতার নাম কি? ও মি ও লাইফ। ও মি অর্থ হাই আমি, ও লাইফ অর্থ হাই জীবন। লিখেছেন কে? ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যান একজন আমেরিকান পোয়েট, এসেইস্ট অ্যান্ড জার্নালিস্ট। ওয়াল্ট হুইটম্যান হলেন আমেরিকার কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তিনি 1819 সালের 31শে মে জন্মগ্রহণ করেন এবং তিনি 1892 সালের 26শে মার্চ মৃত্যুবরণ করেন। ওয়াল্ট হুইটম্যান was born on May 31, 1819 and died on March 26, 1892. এছাড়াও তিনি একাধিক কবিতা লিখেছেন এবং 2টি উপন্যাসও লিখেছেন। আমরা তার সম্পর্কে আর আলোচনা করব না, কবিতা সম্পর্কে আলোচনা করব। লেটস। ও মি হাই আমি, ও লাইফ হাই জীবন। এই দুটি শব্দ দ্বারা কবি হতাশা এবং নিরাশাকে বুঝিয়েছেন। চলো তারপরে দেখি, অফ দ্য কোশ্চেনস অফ দিস রিকারিং। রিকারিং অর্থ বারবার ঘুরপাক খাওয়া, রিকারিং অর্থ ঘুরপাক খাওয়া, দিস মানে এই সব। তাহলে দেখো, এই সব প্রশ্নগুলো বারবার ঘুরপাক খায়। কোন প্রশ্ন? এই যে হাই আমি, হাই আমার জীবন, এই ধরনের হতাশা, এই ধরনের প্রশ্ন বারবার কবির মাথায় ঘুরপাক খায়। তারপরের লাইন, অফ দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস। এন্ডলেস মানে সীমাহীন অথবা অন্তহীন। ট্রেইনস বলতে রেলগাড়ি, কিন্তু এখানে বোঝানো হয়েছে ধারাবাহিকতা। তারপর ফেইথলেস অর্থ অবিশ্বাসী বা বিশ্বাসহীনতা। বিশ্বাসহীনতার সীমাহীন ধারাবাহিকতা। তারপরে অফ দ্য সিটিস, শহরগুলো, ফিল্ড পরিপূর্ণ, উইথ দ্য ফুলিশ নির্বোধে, নির্বোধে পরিপূর্ণ শহরগুলো। তাহলে এই সেন্টেন্সটার পূর্ণ অর্থ হলো অবিশ্বাসীদের সীমাহীন ধারাবাহিকতা। অর্থাৎ তুমি যাকেই বিশ্বাস করবে সেই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। এই জন্য বলে যে অবিশ্বাসীদের সীমাহীন ধারাবাহিকতা ও নির্বোধে পরিপূর্ণ
শহরগুলো? এই প্রশ্নগুলো কবির মাথায় ঘুরপাক খায়। তারপরে দেখো, অব মাইসেলফ, নিজেই, ফর এভার, চিরকাল, রিপ্রোচিং, নিন্দা করি, মাইসেলফ, নিজেকে, নিজেই নিজেকে চিরকাল নিন্দা করি। কিভাবে নিন্দা করি? ফর হু মোর ফুলিশ দেন আই, আমার চেয়ে কেই বা বেশি বোকা আছে, অ্যান্ড, আর, হু মোর ফেথলেস, আর কেই বা বেশি অবিশ্বাসী। এই ধরনের প্রশ্ন সবসময় আমাদের মনের ভিতরে হয় এবং নিজেকে নিজে ধিক্কার জানাই বা নিন্দা করি। তারপরে লাইন, অব আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, ভেইনলি অর্থ হচ্ছে বৃথাই, ক্রেভ অর্থ হচ্ছে সন্ধান করা, লাইট মানে আলো, যে চোখগুলো আলোর বৃথাই সন্ধান করে, অব দ্য অবজেক্টস মিন, মিন অর্থ নগণ্য বা সামান্য, অবজেক্টস অর্থ হলো বস্তু, অবজেক্টস অর্থ হলো বস্তু, মানে সামান্য বা নগণ্য বস্তু। অব দ্য স্ট্রাগল, স্ট্রাগল অর্থ সংগ্রাম করা, এভার, চির মানে সব সময়, রিনিউড, নতুনের, অব দ্য স্ট্রাগল এভার রিনিউড, চির নতুনের, চির নতুনের সংগ্রাম করা। এই প্রশ্নগুলো কবির মাথায় বারবার ঘুরপাক খায়। তারপরের লাইন, অব দ্য পোর রেজাল্ট অব অল, সবকিছুরই খারাপ ফল, পোর অর্থ গরিব, কিন্তু এখানে পোর দ্বারা খারাপ বোঝানো হয়েছে, তাহলে কি সবকিছুর ফলই খারাপ। এরপরে দেখো, অব দ্য প্লডিং, প্লডিং অর্থ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী অথবা শ্রমশীল মানুষ, অ্যান্ড সর্ডিড, সর্ডিড অর্থ নোংরা, সর্ডিড অর্থ নোংরা, ক্রাউডস, জনতার ভিড়, ভিড়, আই সি মানে দেখি, অ্যারাউন্ড মানে চারিপাশ, মি মানে আমার, আমি আমার চারপাশে দেখি খেটে খাওয়া মানুষ এবং নোংরা জনতার ভিড়। তারপরের লাইন, the of the empty and useless years of the rest, এমটি মানে ফাঁকা বা অসার, ইউজলেস মানে অনর্থক, ইয়ার্স মানে বছরগুলো, অফ দ্য রেস্ট মানে বিশ্রাম নেওয়ার অর্থাৎ ফেলে আসা। এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে আগের ফেলে আসা অসার এবং অনর্থক বছরগুলোর মতোই। তার মানে এক কথায় বলতে কি, আমরা যখন আগে ঘুরে বেড়াতাম এবং দিনগুলো কিভাবে আনন্দের সাথে পার হয়েছে, কিন্তু ওই বছরগুলোতে আমাদের জীবনে কোনো কাজে আসেনি, সেই বছরগুলোর মতোই এখনো যতই কাজ করি না কেন কোনো উন্নতি হচ্ছে না, সেই হতাশা এখানে কাজ করছে। তারপরে দেখো, উইথ দ্য রেস্ট মি ইন্টারটুইন্ড, রেস্ট মানে ওই যে ওই বছরগুলো, মি আমার সাথে, ইন্টারটুইন্ড, ইন্টারটুইন্ড অর্থ হলো জড়িত, বিজড়িত, ইন্টারটুইন্ড অর্থ বিজড়িত, যেগুলো আমার সাথে বিজড়িত, মানে কোনগুলো, যে বছরগুলো ফেলে এসেছে। তার মানে এই লাইনটার পূর্ণাঙ্গ অর্থ হলো ফেলে আসা অসার এবং অনর্থক বছরগুলোর মতোই এখনকার বছরগুলো, যা আমার সাথে বিজড়িত। তারপর লাইন, দ্য কোশ্চিন, প্রশ্ন, ও মি, হাই আমি, সো স্যাড, খুবই দুঃখজনক, রিকারিং, হোয়াট গুড অ্যামিড দিস, ও মি, ও লাইফ, বারবার ঘুরপাক খাই এই সবের মধ্যে ভালো কিছু আছে কি, ও মি, হাই আমি, ও লাইফ, হাই জীবন। এতগুলো হতাশার প্রশ্ন কবির কাছে বারবার ঘুরপাক খায়। ঘুরপাক খাওয়ার পরেও সর্বশেষ তিনি বুঝতে পেরেছেন যে আমি তো বেঁচে আছি, এটাই বড় পাওয়া। সেটাই পরে বুঝেছে আনসার, মানে এতগুলো হতাশার এই প্রশ্নর উত্তর নিছে। দেখো, দ্যাট ইউ আর হেয়ার, যেখানে তুমি বেঁচে আছো,
দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, যাতে জীবনের অস্তিত্ব এবং আত্মপরিচয় রয়েছে। তার মানে কি, যেখানে আমি বেঁচে আছি, আমার জীবনের অস্তিত্ব এবং আত্মপরিচয় রয়েছে, এটাই তো আমার অনেক পাওয়া। এই বলে কবি নিজেকে সান্ত্বনা দিয়েছেন। যখন বেঁচে আছি তখন কি করতে পারবো, তারপরের লাইন দেখো, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন। এখানে ক্ষমতার নাটক চলছে। প্লে মানে নাটক, পাওয়ারফুল মানে ক্ষমতা বা দারুণ। যেখানে ক্ষমতার নাটক চলছে সেখানে তুমি কি করতে পারো? অবশ্যই কিছু করে দেখাতে পারো। দেখো, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তাতে তুমি একটা স্তবক যোগ করতে পারো। কন্ট্রিবিউট মানে অবদান রাখা বা যোগ করা, ভার্স মানে স্তবক, অর্থাৎ এই ভার্স বলতে কিছু লাইন, একটা কবিতার লাইনের কথা, কিন্তু এইখানে ভার্স দ্বারা কোনো কিছু করে দেখানোর কথা বলা হয়েছে। তার মানে যেখানে ক্ষমতার নাটক চলছে সেখানে অবশ্যই আমার জীবন আছে, তাহলে কোনো না কোনো কিছু করে, কিছু একটা করে সারা বিশ্বকে দেখাতে পারি। এটাই কবি সর্বশেষ বুঝতে পেরেছেন। এই কবিতার সারমর্ম হলো, ও মি ও লাইফ কবিতার কবি ওয়াল্ট হুইটম্যান সংগ্রাম ও জীবনের সংগ্রাম ও হতাশার সত্ত্বেও এর অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। কবি নিজের এবং সারা বিশ্বের মানুষের মূর্খতা, সারশূন্যতা, হতাশার সত্ত্বেও জীবনের অর্থ খুঁজে পেয়েছেন, যেখানে আমরা বেঁচে আছি এবং আমরা কিছু একটা করে বিশ্বের কাছে অবদান রাখতে পারি। এটাই কবির এই কবিতার মূল বাণী। ওকে, এই কবিতার উপরে পরবর্তী ক্লাস আসছে প্রশ্ন এবং তার উত্তর, অর্থাৎ কোশ্চেন থাকবে উইদাউট পয়েন্ট। এই কবিতা দেওয়া থাকবে না, শুধু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উত্তরটা আমাদের লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। আল্লাহ হাফেজ।